যতই বলি ডায়েট করবো কিন্তু আমার জামাইয়ের জন্য আমার স্বামীর জন্য আর পারতাছি না। কেন আপু ভাইয়ারা এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো, দেখেন খাওয়ান আর খাওয়ান ডায়েট কীভাবে করবো। আসসালামু আলাইকুম, প্রতিদিন মতন আরেকটা লাইভ স্টাইল ব্লগ। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো জামাই হঠাৎ করে আইসা বলতেছে যে তুমি গাছগাছালি একটু দেখতেছি, যে আইসা বলতেছে চলো এক জায়গায় রেস্টুরেন্টে খাইতে যাব। আমি তো বলতেছিলাম না 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 আমি যাবো না, আমি ডায়েটে আছি, কারণ আমার অনেক মোটা হয়ে যেতেছি। মানে আসলে অনেকেই আমার ছোটো মেয়েটা সিজারের পর আমি অনেক মোটা হয়ে যেতেছি বলুন, কিন্তু বাট কিলিকা জানি আমার কোনো কিছু খাইতেই মন চায়, কিন্তু ডায়েটে থাকি যতই ততই। আবার যদি জামাই রেস্টুরেন্টে খাইতে নিয়ে যায় কেমন লাগে বলেন তো। তাই যাই হোক, জামাই বলে কথা, জামাই বলছে এই কথাটা তো না মাইনে আমি পারি না। তাই এই জন্য আমি রেডি হয়ে গেলাম যে চলেন ডায়েট কালকে থেকে কর, মানে আজকে বাদ দিয়ে দিলাম ডায়েট করলে মানে কালকে থেকে, বাট আজকে থেকে একটু খাইয়ে আসি, যেহেতু রেস্টুরেন্টে আমার পছন্দের খাবারটা খাওয়াতে নিব। তাই তো আমরা রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। আমি কোনো রকম সাজাকাছিও করি নাই, তাই মানে হালকা পাতলা করে, যেহেতু তাড়াহুড়া সন্ধ্যা হয়ে যেতেছে, যে মানে সন্ধ্যার মুখ দিয়ে বের হয়ে যেতেছিলাম। তাই তো আমরা যাইতেছিলাম রেস্টুরেন্টে। তো এদিকে বৈশাখীর মেলা মোলা কলমে এখনও যে মানে আপন জুয়েলার্স কলমে এখনও সাজায় গুছিয়ে রাখছে, ভালোই লাগতেছিলো। তা আমরা যে উত্তরা সেক্টরে পপুলার সামনে যে বিএফসি আছে উত্তরাতে জায়গায় গেছি। তো হঠাৎ করে আমার বিএফসি খাওয়াইবো, তো ডায়েটের কথা কি চিন্তা করলে হবে বলেন তো। ডায়েট তো কালকে থেকেও করতে পারবো, যেহেতু আমার পছন্দ রেস্টুরেন্টে নিয়ে যাবে, রেস্টুরেন্টে ফ্রাই চিকেন ফ্রাই খাওয়া হইতে, তাহলে আমি তো যদি ডায়েট করি তাহলে তো আজকে ভুল ধরে না। তো আগামীকালকে থেকে আবার ডায়েট করবো ইনশাল্লাহ। তাই আজকে একটু খাইয়ে দিয়ে আসি। তাই তো আমরা রেস্টুরেন্টে ঢুকে গেছি। তো রেস্টুরেন্ট ঢুকে আমরা সব অর্ডার দিব এখন। তো বসা মানে সিটেই ছিল না, বিএফসিতে অনেক চাপ ছিল, মানে অনেক ভিড় ছিল। তো একটু দাঁড়ায়ও ছিলাম। তো দাঁড়ানোর পরে লোকগুলো উঠে গেছে, তারপরে আমরা বসছি সিটে, ওই দেন সব সেই লোক আছে। তাই তো আমরা দাঁড়াই আমি হালকা পাতলা, আমি ওরকম মানুষের ফেস দেখাই ভিডিও করে নেবার কি দেখি কয় না কয়, মানে হালকা পাতলা একটু ভিডিও করছি, যে মানে বিয়ে দাঁড়াই আমরা দাঁড়াইছি। আর ডায়েটের কথা আগামীকালকে থেকে চিন্তা করবো, কারণ আজকে মন প্রাণ ভরে খাইয়া যাব। তো অনেক কিছু কলম খাইছি, তো বার্গার, চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, জুস, অনেক কিছুই খাওয়াইছে। তাই তো আমরা এখন মেনু দেখতেছি, মেনু দেখার পরে মানে অর্ডার করবো। আমার ছোটো বাবুটা তো ঘুমাই গেছে, তাই তো চিকেন ফ্রাইগুলো নিয়ে আসছে। আর এটা আমার একবার ছোটোকালের থেকে একটা ফেভারিট খাবার, কারণ মানে আমার বোনেরা জানে, ভাইয়েরাও জানে, সবাই জানে যে এটা আমার একটা প্রিয় খাবার। তো দেখেন আমি ওই যে চিকেন ফ্রাই নিয়েছি, পরে আলু ফ্রেঞ্চ ফ্রাই দিবে, পরে আগে খাইয়া পরে ডায়েটের কথা চিন্তা করি, কারণ আমার পছন্দের খাবার যদি না খাই পরে চিন্তা করবো ডায়েটের, কারণ পছন্দের খাবারগুলো আছে খাইয়া নেই, যেহেতু নিতেছি আমরা খাবো এখন। তাই তো আমি নিচে যে দেখেন আমি কীভাবে খাই, আমার লিপস্টিক ছাড়াই ফেলে গেছে, কারণ প্রচুর গরম ছিল, যেহেতু ভিতরে এসি আর বাইরে যে যেখানে ঘাইমে টেমে পুরো অস্থির, কোনো সাজা কাজ ওরকম করিও না, হালকা একটু কাজল দিয়েছি, লিপস্টিক দিয়েছিলাম। তাই তো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে গেল, জুস দিয়ে গেল, বার্গারও অর্ডার করছি, কারণ বার্গারটা অনেক মজা ছিল, ওই জন্য বার্গারটা অর্ডার করছিলাম। তো আমরা সবাই মিলাজিলা খাইতেছিলাম, ভালোই লাগতেছিলো, কারণ রেস্টুরেন্ট বসে খাওয়া রকম একটা অনেক মজার। আমি কম হাড্ডিগুড্ডি সবই খাই, কারণ আমি কোনখানে কোনো দেখেন হাড্ডিগুলো ছুটে খাইতেছিলাম, ভালোই লাগতেছিলো। আমার মতন কি একটা ডায়েট পালন করার পর জামাই অফার দিলে রেস্টুরেন্টে খাইতে যান, সবাই একটু কমেন্টে জানাবেন। তাই তো আমাদের খাওয়া দাওয়ার পরে আমরা এখন বের হয়ে যাব, বাসায় চলে যাব। তাই তো আমরা সব বের হয়ে যেতেছি, খাইছিলাম পুরো পেট চুক্তি করে খাইছি, কিন্তু খাবারটা খুব ভালোই ছিল, কারণ উত্তরা বিএফসিটা আসলে পারফেক্ট। কারণ কিছু বিএফসি আমি দেখছি মানে কেমন একটা আলগা জাল দিয়ে রাখে, কিন্তু উত্তরার বিএফসিটা আসলে মানে আগের যেমন খাওয়ার একটা টেস্ট পাইছি, ওই খাবারটা কম একবার পারফেক্ট ছিল, মানে ওই আগের মতন একটা টেস্ট আসছে আমার কাছে, জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে উত্তরা বিএফসিটা বেস্ট ছিল, মানে খাবারগুলো অনেক মজা ছিল। তাই তো আমরা বাসায় চলে যাইতেছি, আমার মেয়ে তো টাটা বাই বাই বলতেছিল। দেখেন ঘাইমিয়া পুরো দমে একবার ভিজা গেছি, বাইরে প্রচুর গরম ছিল। আর আমার আনাইয়া যখন রিক্সা উঠি তখন মানে হাত থাপড়াইতে থাকে, অনেক এনজয় করে, দেখেন যখন গাড়িতে উঠি তখন অনেক এনজয় করে। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আমার মতন কে ডায়েট করার পর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।